হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফরেক্স ট্রেডিং এর নাম্বার 4 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আলোচনা করব প্রথমত মানি ম্যানেজমেন্ট, দ্বিতীয়ত রিস্ক অ্যান্ড রেওয়ার্ড এবং একেবারে শেষে আলোচনা করব ব্রেক ইভেন কিভাবে সেট করতে হয়। তো প্রথমে আলোচনা করব মানি ম্যানেজমেন্ট। দেখেন, শুধুমাত্র ফরেক্স না, আপনার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই মানি ম্যানেজমেন্ট ফলো করা উচিত। মানি ম্যানেজমেন্ট কিভাবে ফলো করতে হয়? ধরেন আপনি একটা চাকরি করেন, সেখানে আপনি 30,000 টাকা বেতন পান। এই 30,000 টাকা হচ্ছে আপনার ইনকাম, এবং এখান থেকে আপনি কত পার্সেন্ট টাকা সঞ্চয় করবেন, কত পার্সেন্ট টাকায় আপনার পরিবার চলবে, বাসা ভাড়া কত পার্সেন্ট, এন্টারটেইনমেন্টের জন্য কত টাকা, আনুষঙ্গিক যত খরচ আছে, এই সমস্তর একটা বাজেট করে চলা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তো এই মানি ম্যানেজমেন্ট যদি ফলো না করা হয়, তাহলে আপনার দেখা গেল ইনকামের চেয়ে খরচটা বেড়ে যাবে। তখন কি হবে? আপনি দ্বিধাগ্রস্ত হবেন, আপনার ধার করে চলা লাগবে। আপনার যেটা চাহিদা আছে তার চেয়ে আপনি বেশি খরচ করলে অবশ্যই ধার করা লাগবে। ঠিকই ফরেক্স ট্রেডিংয়ে আপনার যে পুঁজি আছে, সেই পুঁজিটার মধ্য দিয়ে আপনাকে ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে। যেমন ধরেন আপনার $200 পুঁজি আছে, আপনি প্রত্যেকটা ট্রেডের জন্য কত পার্সেন্ট লস মেনে নিতে রাজি আছেন। এই সমস্ত বিষয়টা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, মানে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে চলা। আপনি একটা ট্রেড নিয়ে নিলেন, $200 আছে 10 লটে, তো সেখানে আপনার একটি ট্রেডেই আপনি জিরো হয়ে গেলেন। এটা কোনো মানি ম্যানেজমেন্ট হলো না, এটা মানি ম্যানেজমেন্টের পর্যায়ে পড়ে না। তো মানি ম্যানেজমেন্ট করতে হলে আপনাকে অবশ্যই একটি স্ট্র্যাটেজি সেট করতে হবে যে আমি প্রত্যেকটা ট্রেডে কত পার্সেন্ট লস এবং কত পার্সেন্ট রিওয়ার্ড নিব, যেটা আমার আলোচনার দ্বিতীয় অপশন রয়েছে। তো এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার যে অর্থ আছে সেটা ম্যানেজমেন্ট করে দীর্ঘমেয়াদীভাবে, যাতে আপনার কোনো সমস্যা না হয়, সেভাবে পরিকল্পনা সেট করাকে মানি ম্যানেজমেন্ট বলে। তো দ্বিতীয় হচ্ছে রিস্ক অ্যান্ড রেওয়ার্ড। তো রিস্ক অ্যান্ড রেওয়ার্ডের ভিতরে অনেকে অনেক রিওয়ার্ড রিস্ক ফলো করে। এক নম্বর আছে 1:1। ধরেন আপনি রিস্ক নিলেন $10, প্রফিট নিলেন $10। আবার অনেকে ফলো করে 1:2, 1:3, সর্বোচ্চ 3 পর্যন্তই মানুষ ফলো করে। আরও বেশিও করে যারা করে, ধরেন সুইং ট্রেড করে, 15, 1 মাস, 10 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য যারা ট্রেড করে, তারা আরও বেশি রিওয়ার্ড প্রত্যাশা করে এবং নেয়। তো সাধারণত ইন্টারডে যারা ট্রেড করেন, এরা অনেক ট্রেড নেন, 2টা 3টা সেট আপ পান। সেক্ষেত্রে আপনাদের আসলে আদর্শ রিস্ক রেওয়ার্ড কত হওয়া উচিত, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমে দেখাই, ধরেন আপনি এখানে একটা বাই করলেন, আপনার স্টপ লস সেট করলেন এখানে, এবং টেক প্রফিট 1:1, 1:1 সেট করলেন। এখানে আপনি 2 সেন্টের একটি ট্রেড নিলেন। আপনার যদি মার্কেটটা নিচে যায়, $10 লস হবে, উপরে গেলে আপনার $10 প্রফিট হবে। এটা হচ্ছে 1:1। তো রিস্ক রেওয়ার্ড, আপনার $10 হয়তো লস হবে, নয়তো $10 প্রফিট হবে, রিওয়ার্ড আসবে। এখানে হয় কি, একটা সমস্যা আছে। ধরেন স্টপ লস হিট হয় না এমন কোনো ট্রেডার ওয়ার্ল্ডে নাই, সবারই কম বেশি স্টপ লস হিট হয়। এখন কথা হচ্ছে স্টপ লস কত পরিমাণ আপনার হিট হলো। আপনি 100টি ট্রেড নিলেন, তার ভিতরে কি আপনার 70টি ট্রেডই স্টপ লস হিট হচ্ছে, নাকি 50-50?
আমরা ধরে নিলাম 50-50 স্টপ লস হিট হচ্ছে সর্বনিম্ন। তো সেক্ষেত্রে আপনার যদি 50টা উইন হয় 50টা লস হয়, তাহলে আপনার সমান সমান থাকলো, আপনার কোনো প্রফিট মাস শেষে হলো না। সেক্ষেত্রে এই স্ট্র্যাটেজিতে যদি আপনার সাকসেস রেশিও কম থাকে তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন না। আরেকটা আছে 1:2। আপনি যদি 1:2 রাখেন তাহলে আপনার হয়তো $10 প্রফিট হবে, সরি $10 লস হবে, নয়তো $20 প্রফিট নিয়ে আপনি মার্কেট থেকে বেরিয়ে যাবেন। আরেকটা আছে 3, এখানে তো 3টা অনেক সময় হোল্ড করতে হয়, অনেক টাইম যায়। তো সেক্ষেত্রে আমি আদর্শ রিস্ক রেওয়ার্ডের স্ট্র্যাটেজিটা মনে করি 1:2। যদি আপনার 50% ট্রেডও স্টপ লস হিট করে, আমি একটু ক্যালকুলেশন করে দেখাই। ধরেন আপনি 100টা ট্রেড নিলেন, 50টা ট্রেডে আপনার লস হলো $10 করে, তাহলে আপনার $500 লস হলো। আচ্ছা, এবং আর 50টা ট্রেড, 100-র ভিতরে 50টা লস হলো, আর 50টা ট্রেডে আপনি প্রফিট নিলেন $20 করে, সেক্ষেত্রে লস হলো 500 এবং প্রফিট হলো 1000। মাস শেষে দেখা গেল আপনার 1000 থেকে লসের 500 বাদ দিলে আপনার $500 প্রফিট থাকলো। তো এটা হোল্ডেরও বেশি সময়ের দরকার হয় না, অনেক সেটআপ পাওয়া যায়। তো আমি মনে করি এটা রিস্ক এবং রেওয়ার্ডে এটা হচ্ছে আদর্শ স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে আপনার যদি 50% হয় আপনি লাভবান হবেন, আর 60%, 70%, 80% যত সাকসেস রেশিও আপনার বেশি হবে তত আপনি বেশি প্রফিটেবল হবেন। তো সেক্ষেত্রে আপনার রিস্ক রেওয়ার্ড এটা নেওয়া উচিত, এবং আপনি ওয়েট করবেন ট্রেড নেওয়ার জন্য। সম্ভাব্য আপনার প্রফিটেবল ট্রেডগুলো নিতে হবে। ট্রেড নেওয়ার জন্য অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, কনফার্ম ট্রেডগুলো নেবেন। এই হচ্ছে আপনার রিস্ক অ্যান্ড রেওয়ার্ড। আশা করি সবাই বুঝতে পেরেছেন। নাম্বার 3 আলোচনা করব ব্রেক ইভেন সেট। ব্রেক ইভেন সেট এটা সরিয়ে দিই। ব্রেক ইভেন সেট কিভাবে করে? ধরেন আপনি এখানে একটি সেল দিলেন, এই পজিশনে একটি সেল দিলেন, স্টপ লস রাখলেন আপনি এখানে, এবং রিস্ক রেওয়ার্ড রাখলেন আপনি 1:2। এই এখন দেখেন এখানে রাখলেন 1:2। মার্কেট এখানে যে বড় একটা মুভ দিয়েছে, এটা মিস করা যাবে না। সেক্ষেত্রে আপনার ব্রেক ইভেন অবশ্যই সেট করতে হবে। দেখলেন আপনার প্রফিট 1:2 হয়ে গেছে, আপনি এখান থেকে কিছু প্রফিট নিয়ে পার্শিয়াল ক্লোজ দিয়ে নিয়ে নিলেন, আর বাকি কিছু প্রফিট আপনার স্টপ লসটা 1:1 এ সেট করে রাখলেন। শুধুমাত্র এই স্টপ লসটা আপনি এই সংখ্যাটা বসিয়ে দিলেন। এটা আপনি ট্রেড যে ব্রোকারেই করেন না কেন, এটা সেট করার উপায় রয়েছে। আপনি স্টপ লস চাইলে প্রফিটও সেট করতে পারবেন, আর টিপি আপনি আনলিমিটেড দিয়ে রাখতে পারবেন। এটাকে বলে ব্রেক ইভেন সেট। আপনার ধরেন এখানে $20 প্রফিট কি $15 প্রফিট চলছে,
আপনি এখানে $10 স্টপ লস হিট করলেন, ওটা ব্রেক ইভেন সেট করলেন। এর অর্থ হচ্ছে আপনার যদি মার্কেট আবার উপরে চলে যায়, আপনার আর লসে নিতে পারবে না, ওই $10 প্রফিটে আপনার ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। আর যদি নিচে যায়, আপনি যত সময় ধরে হোল্ড করবেন প্রফিট হতেই থাকবে হতেই থাকবে। অনেকেই এটা করে থাকে, হয়তো ব্রেক ইভেন হিট করবে, লস হবে না, নয়তো অনেক বড় প্রফিট তাকে দিয়ে যাবে। এটা হচ্ছে ব্রেক ইভেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু মাত্র কোনো শিক্ষা দিয়ে থাকে, হেল্পফুল হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন। আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে, ভিডিও ডেসক্রিপশনে আমি আমাদের চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেব, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন। বিভিন্ন পেয়ারে প্রত্যেক দিন 5 থেকে 7টি সিগন্যাল দেওয়া হয়, আপনারা ট্রাই করতে পারেন। এবং আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তো আজকে আর কথা বাড়াবো না, শেষ করছি আজকে 4 নাম্বার ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।